আমি না বলছি চুপ করে আমার কথা শুনবেন, আবেগকে কন্ট্রোল করে। আমরা বয়ান করি এতটা গভীর থেকে যে প্রত্যেকটা মানুষ যেন এখানে চোখে পানি নিয়ে তওবা করে বের হয়, ফজরে মসজিদে যায়, এই নিয়ত নিয়ে গভীর ভাবে এতটা নরম হয়ে বয়ান করি যে এখন মনে চাইলে কেউ যদি বলে পাও ধরলে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, আমি নিচে এসে পাও ধরবো, অত সেই মনটাকে নষ্ট করে দেবেন। আমাদের কষ্টকে মূল্যায়ন করবেন। আল্লাহ আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়লেন না তো? নবীর দুরূদ হিন্দুরা পড়বে, কারা পড়বে? আপনারা মুসলমান পড়লেন না কেন? সবাই জবান খুলে আবার পড়েন। একবার পড়ছেন, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে গেছেন। 1 নাম্বার পুরস্কার 10টা গুনাহ মাফ, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। আর কে বাসদ দেখাবেন, দুনিয়াতে শান্তির পথ দেখাবেন, রসুল এসে দেখাবেন না, সাহাবায়ে কেরাম আর আসিয়া দাওয়াত দিবেন না, কিয়ামত পর্যন্তই উম্মতের পেছনে শান্তির পথ দেখাবেন, মুক্তির পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম, একমাত্র উলামায়ে কেরাম। অতএব উলামায়ে কেরামের সম্মান নষ্ট হয় মতো কোনো কাজ করবেন না। দেখেন একজন অন্যায় করে, ছেড়ে দেন, আপনি গিয়ে সেখানে ইনভলভ হয়েন, আল্লাহর কাছে ছেড়ে দেন। আসমানের বিচারটা কঠিন হয়, টের পাইতেছেন না কিছু? আসমানের বিচার যে কঠিন, এটা কেউ ফিরাইতে পারে? কোন র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, দুনিয়ার কোন ক্ষমতা আসমানের বিচারের ফয়সালাকে ফিরাইয়ে দিতে পারে? এটা তো চোখে দেখতেছেন। আল্লাহর কাছে ছেড়ে দেন। আপনি কেন গীবত করে গুনাহগার হবেন? আপনি কেন একজনকে বেইজ্জতি করে নিজে গুনাহগার হবেন? বিশেষ করে উলামায়ে কেরামের ব্যাপারে কথা বলতে সাবধান, কলম ধরতে সাবধান। বলবেন ক্ষতি কি? মরার আগে পঙ্গু হয়ে যাবে, লিখে নেন। কেমনে হবেন? সুযোগ থাকলে বয়ানের শেষের দিকে হাদিস থেকে দলিল দিয়ে দিন। আল্লাহ আমাদেরকে হেদায়েতের দৌলত দান করেন। উলামায়ে কেরাম রাসূলদের ওয়ারিস। আমি আপনাদের দোয়া নিতে আসছি। রাস্তাঘাট খুব ভালো, এই জন্য সময় বেশি লাগছে। আপনাদের অন্তর ভালো তো, এই জন্য রাস্তাঘাটও ভালো। আমি কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি, ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, হেদায়েতের উদ্দেশ্যে, আমলের নিয়তে, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমি বলতে পারি, আপনারা শুনতে পারেন। দয়াময় আল্লাহ সে তৌফিক দান করেন। এটা দোয়া করছি না? কথা বলেন না কেন? কি দোয়া করছি? আয়াত ও হাদিসের আলোকে, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা, রুহানিয়াতের সামান্য। কি বুঝবেন রুহানিয়াত? বয়ান তো সবাই করে। পুলিশে ভিড়ায় আসামিরে কাঁদে না, বয়ানে বসে মানুষ কাঁদে কেন? ওরে মারলো কে? ও জ্ঞানী বাবারা, আমাদের যারা বোকা বলো বোকা, আমরা আসলেই বোকা, আসলেই আমরা বোকা। না হয় তোমরা আমাদের গালি দেওয়ার পরেও কেন তোমাকে পাও ধরি? ও যুবক বাবা, পুলিশে আসামি নিয়ে থানায় বেতের বাড়ি দেয়, কাঁদে না। কোরআনের বাগানে বসার পরে হাউমাউ করে ওই যুবক কাঁদে কেন? ওরে মারলো কে? এবার বুঝে না ওই ময়দানি প্যান্ডেলের মূল্য কত।
কিছু কপাল পরা কয় এত কাদা ভালো না, কান্নাকাটি করে লাভ কি? আল্লাহ কয় বেশি কাঁদো, তুমি বলো এত কাদা লাগে না। কত কাঁদছো জীবনে? কি ওলামায়ে কেরাম? আল্লাহ বলেন ফালিয়াজহাকু কালিলা, কম হাসো, ওয়ালিয়াবকু কাসীরা, বেশি হাসো। কত বেশি? নূহ নবী কাঁদছেন, কান্নার কারণে আল্লাহ তার নাম বাদ দিয়া কান্নাওয়ালা শব্দ দিয়া ডাকছেন, ইয়া নূহ, হে কান্নাওয়ালা আমার গোলাম। আসলে নূহ নবীর নাম কি? আব্দুল গফফার। নাম কি? আল্লাহ তো সেই নামে ডাকেন নাই, কোরআনে এসে গেছে, সূরার নাম হয়ে গেছে সূরায়ে নূহ। কান্নাওয়ালা বান্দা। কি কাঁদছেন? রসুলের কাঁদা আপনি দেখছেন? আবু বকরের কান্নার খবর আছে আপনার? অথচ এদের হাতে জান্নাতের টিকিট রেডি। ওমরের কান্নার খবর জানেন? মোবাইলে আকাম না কইরা মোবাইলে ডাউনলোড করেন, খোলাফায়ে রাশিদিন লেখা বাংলায় সার্চ দেন, জীবনী চলে আসবে। আবু বকরের জীবনী দেখেন, কি পরিমাণ কান্না। ওমরের জীবনী কান্না, ওসমানের জীবনী কান্না, আলীর জীবনী কান্না। একজন বড় আল্লাহওয়ালার নাম বলেন যে কাঁদে নাই? একজন নবীর ইতিহাস বলেন যে কান্না করে নাই? অথচ তাদের আমল, তাদের ইলম, তাদের নামাজ, তাদের রোজা, তাদের তেলাওয়াত, তাদের তাকওয়া কত সুন্দর। আল্লাহ খুশি হয়ে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, এরপর কাঁদবেন কেন তারা? তাদের তুলনায় আমি মানুষই না, আমি কুত্তার চেয়ে খারাপ, আমার চরিত্র পশুর থেকে খারাপ। নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য, দান করি মানুষকে দেখাবার জন্য, তেলাওয়াত করি মানুষকে দেখাবার জন্য, মাদ্রাসায় দান করি মানুষ যেন আমাকে মারহাবা বলে। তাহলে আমি তো আসলে মানুষ না। সবাই আপনারা জানেন হাফিজুর রহমান ভালো বক্তা। আল্লাহ কয় আমি জানি তুই সারা রাত মোবাইল চালাও, তোর হাত গুনার কারণে না পাক কেউ জানে, আমি আল্লাহ জানি। গুনাহের কারণে তোমার চোখ দুইটা না পাক কেউ জানে না, আল্লাহ জানেন। গুনাহের কারণে তোমার জিহ্বা না পাক, তোমার অন্তর না পাক, স্ত্রী জানে না, কে জানেন? কিসের বাহাদুরি? ওরা তো ডবল কপাল পরা, যে নিজেও দাড়ি রাখে না, অন্য রাখছে তাও পছন্দ করে না। কত বড় নিকৃষ্ট কপাল পরা, যে নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়লে তাও ভালো লাগে না। নিজেও পর্দা করে না, অন্য পর্দা করে তাও পছন্দ করে না। নিজেও হালাল খায় না, অন্যেরা হালাল খায় তাও পছন্দ করে না। এ কি শুধু সিঙ্গেল কপাল পরা? ওর তো তওবাও কপালে নসিব হবে না। ও এমন কপাল পরে যে তওবা নাই কপালে। হ্যাঁ, ওই ব্যক্তি তওবার দরজায় আসবে যে নামাজ পড়ে না, অন্তরে আফসোস করে, রোজা রাখতে পারে না, কিন্তু তা আজান দিয়ে মাঝে মাঝে গজল গাইতাম। ওই এলাকার কিছু প্রভাবশালী এরা কইতো, হুজুর আপনি আজানের পরে গজল গাইন। আমি সমস্যা, তাহাজ্জুদের ক্ষতি হয়। ফজরের আজানের পরে আমি গজল গাই, তাহাজ্জুদের ক্ষতি হয়। এবার বুঝেন যে কেমন বদমাস, কত বড় নিকৃষ্ট নিমকহারাম। ফজরের পরে তাহাজ্জুদ পড়ে। আল্লাহ হেদায়েত দান করেন। আমি কিন্তু না যা ভাবছিলাম এর কিছুই